আমরা এই সমস্ত আমলকে চাই তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকিয়ে বলতেছে, তোমার ঘরের দিকে তুমি চলে যাও, তোমার ঘরের দিকে চলে যাও, তোমার ওই মায়ের দিকে যখন তুমি নেক নজরের দিকে তুমি সুন্দরভাবে যখন তাকাবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলনামায় একটি কবুলিয়াত হজের কম সব দিতে পারে না। এই জন্য মায়ের দিকে তাকাইলেও বলি, মায়ের দিকে তাকাইলেও কি সওয়াব। এই জন্য মায়ের খেদমত করলে সওয়াবের অধিকারী হওয়া যায়, মায়ের খেদমত করলে কাবার ইমাম হওয়া যায়, মায়ের খেদমত করলে বাইজিদ বুস্তাবির মতো জবানার বুজুর্গ হওয়া যায়, মায়ের খেদমত করলে মুসা নবীর মায়ের খেদমত করলে যদি মুসা নবীর জান্নাতের ভিতরে বন্ধু হওয়া যায়, ওই জনম দুঃখিনী বাবা এবং মায়ের খেদমত করার দরকার আছে কি নাই? সকালে বলি আছে কি নাই? এই জন্য মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে? কারণ বাবা এবং মা দুনিয়ার ভিতরে আমার সবথেকে বড় সম্পদ, সবথেকে বড় সম্পদ। এই জন্য বাবা এবং মাকে কষ্ট দেওয়া যাবে না।